আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতের মজাদার সর্ষে ফুলের বড়ার রেসিপি। বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সর্ষে ফুলের বড়া বা পকোড়া। গরম গরম ভাতে বা শুধু মুখে এই সর্ষে ফুলের বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। সর্ষে ফুলের বড়া বা পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি 2 আটি মতো সর্ষে ফুল। ফুলগুলোকে আমি বাজার থেকে কিনে এনেছি, আর শীতকালেই কিন্তু সর্ষে ফুলটা বাজারে পাওয়া যায়। এবারে ডাঁটা থেকে ফুলগুলোকে ছিঁড়ে নেব, আর ডাঁটাটাকে কিন্তু ফেলে দেব। এই একইভাবে প্রত্যেকটা ডাঁটা থেকে ফুলগুলোকে ছিঁড়ে নেব। অনেক সময় সর্ষে ফুলের বড়া ভাজলে বড়াটা কিন্তু খেতে একটু তেতো হয়, আর ডাঁটা থেকে যদি খালি ফুলগুলোকে নিয়ে বড়া করা হয় তাহলে কিন্তু বড়াটা খেতে তেতো হয় না। আর ডাঁটা সমেত যদি ফুলগুলোকে নিয়ে বড়া করা হয় তাহলে কিন্তু বড়াটা তেতো খেতে হয়। তাই এখানে ডাঁটা থেকে আমি কিন্তু খালি ফুলগুলোকেই ছিঁড়ে নিচ্ছি। তাই খালি যদি ফুলগুলো দিয়ে বড়া ভাজা হয়, বড়াগুলো কিন্তু কখনোই তেতো হবে না। প্রত্যেকটা ফুল আমি ডাঁটা থেকে ছিঁড়ে নিয়েছি। এবার ফুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে ফুলগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দেব এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো, দেব লঙ্কা কুচানো। এখানে আমি 4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব 3 টেবিল চামচ চালের গুঁড়ো। এখানে বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটাই বেশি দেব, এতে করে বড়াটা কিন্তু খেতে খুবই মচমচে তৈরি হবে। আর দিয়ে দেবো 1 চা চামচ বেসন। এবারে সব কিছু দেবার পর সর্ষে ফুলের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব। আর সর্ষে ফুলটা মাখার সময় আমি এখানে কিন্তু এখন কোনো জল অ্যাড করব না। যদি জলের প্রয়োজন হয় তাহলেই কিন্তু জল অ্যাড করব, কারণ সর্ষে ফুলের মধ্যে যে জলটা আছে সেই জলেই কিন্তু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে। আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু জল অ্যাড করে সর্ষে ফুলটাকে খুব ভালো করে মেখে নিতে পারেন। সর্ষে ফুলটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর সর্ষে ফুলটা মাখার সময় আমি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। এবার একটু দেখে নেব যে বড়ার আকারে শেপ দেওয়া যাচ্ছে কিনা। বড়ার আকারে শেপ দেওয়া যাচ্ছে। এবারে বড়াগুলোকে ভেজে নেব। এবারে বড়া ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা কিন্তু সর্ষের তেলেও বড়াটা ভাজতে পারেন। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দেব। আর বড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে দেবো, এতে করে কিন্তু বড়াগুলো খুবই মচমচে তৈরি হবে। প্রথমে কয়েকটা বড়া তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলোকে মচমচে করে ভেজে নেব। বড়ার এক পিঠ ভেজে নেবার পর এবার বড়াগুলোকে আস্তে করে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মিনিট 4 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বড়ার দুপিটি যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি বড়াগুলোকেও ওই একইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের বড়াগুলোও কিন্তু ভেজে তুলে নিলাম। প্রত্যেকটা বড়া ভেজে তুলে নেবার পর এবার একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি বড়াটা কত মচমচে তৈরি হয়েছে। দেখুন বড়াটা কত মচমচে তৈরি হয়েছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সর্ষে ফুলের বড়া বা পকোড়া।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।